অবশেষে এই মনে হয় আমাদের বাড়ির বাহিরের আউটলুকটা একটু একটু করে বের হচ্ছে। তাছাড়া আমাদের দোতলার 3টা ফ্ল্যাটের যে ইলেকট্রিকের কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু মোটামুটি অনেকটা এগিয়ে ফেলছি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। দোতলার কাজের সাউন্ডে প্রতিদিন সকালে আমাদের সবার ঘুম ভেঙে যায়। অনেকেই মনে করতেছিলেন যে আমাদের নাকি টাকা শেষ, সে কারণে নাকি আমাদের বাড়ির কাজ বন্ধ। তবে এটার পিছনে যে কতটা কাহিনী, কত কিছু আছে এটা অ্যাকচুয়ালি আমরাই জানি। কেউ তো বলে আমাদের বাড়ি নাকি অনেক ছোট, এই বাড়িটা দেখানোর কি আছে। পাশাপাশি আবার অনেকে বলে যে এটা নাকি আমাদের বাড়ি না। বিকেলের দিকে সুমাইকে নিয়ে বের হলাম বাড়ির বাহিরের আউটলুকটার কাজ কতটুকু হলো সেটা দেখার জন্য। বিল্ডিং এর বাম সাইডের এই কর্নারটাতেই প্লাস্টার দিয়ে কাজ শুরু করছি। 2 দিনে কিন্তু মোটামুটি ভালো কাজই আগাইছে। এই সাইডের প্লাস্টারের কাজ কিন্তু মোটামুটি শেষ। সবাই কিন্তু বাহিরের প্লাস্টারটা অ্যাজ ইউজুয়াল নরমাল রেখে দেয়, কিন্তু আমি আমার বাড়ির প্লাস্টারের মধ্যে কিছুটা ভিন্নতা রাখছি। যেহেতু বাড়িটা বাহির থেকেই সবসময় বেশি দেখা যাবে এন্ড বাহিরের লোকটা কিন্তু সুন্দর হওয়া জরুরি। বাড়ির সম্পূর্ণ 3D ডিজাইনটা কিন্তু বাহিরের প্লাস্টারটা কমপ্লিট হওয়ার পরেই দেখা যাবে। এই জায়গাটা হলো আমাদের বাড়ির একদমই পিছন সাইডের একটা জায়গা, যে জায়গাটা ঝোপঝাড়ে ভরে আছে। আমার মনে পড়ে একদম সর্বপ্রথম যখন আমরা আমাদের বাড়ির কাজ ধরছিলাম তখন আমি ঠিক এই জায়গাটাই এসে বসে থাকতাম। পাশেই আমাদের প্রতিবেশী ছিল এন্ড প্রতিবেশীদের গাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর আম ধরছে। আর আমাদের প্রতিবেশীরা কিন্তু অনেক ভালো, আমাদেরকে খুবই পছন্দ করে, পাশাপাশি আমাদেরকে সবসময় এই আমগুলো পেরে দেয়। সাইফান যখন থেকে একটু একটু করে কথা বলা শিখে গেছে তখন থেকেই কিন্তু আমরা সাইফানকে এই ম্যাজিক্যাল টকিং বুকটা এনে দিছি, যেটা দিয়ে বাচ্চারা খেলার পাশাপাশি শিখতেও পারে। এই বইয়ে যেটার উপরেই টাচ করা হয় সেটাই কিন্তু ভয়েসে বলে দেয়। ফক্স, ফক্স মানে শিয়াল। পিকক, পিকক মানে ময়ূর। ভেজিটেবল। এখনকার জেনারেশনে ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু মোবাইলে আসক্ত, আর ওইসব বাচ্চাদের কিন্তু আপনারা চাইলে এই ম্যাজিক্যাল টকিং বুকটা দিতে পারেন। বইয়ের পাশাপাশি সাথে একটা এরকম ট্যাব থাকবে যেটার মধ্যে বাচ্চারা লিখতে পারবে। লেখাগুলো মোছার জন্য এখানে একটা বাটন আছে যেটাতে ক্লিক করলে 1 নিমিষেই লেখাগুলো মুছে যায়। এর পাশাপাশি সাথে একটা ম্যাজিক ওয়াটার বুকও থাকবে, যেটার মধ্যে ওয়াটার পেন দিয়ে ঘষলে ধীরে ধীরে ড্রয়িং গুলো দৃশ্যমান হয়। এই টোটাল কম্বোটা পেয়ে যাবেন মাল্টিপণ্য ফেসবুক পেজে। পেজটা এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। তাদের কাছ থেকে আমরা অনেক আমি খাইছি এন্ড আজকে একদম ভিতরে ঢুকে পড়ছি। এই আমগুলো কাঁচা টক লাগলেও পাকলে কিন্তু অনেক মিষ্টি লাগে। এগুলো কিন্তু খাওয়ার থেকে দেখতে বেশি সুন্দর লাগে। আমরাও ভাবতেছি যে আমাদের ছাদ বাগানে আমরা এই টাইপের আম গাছগুলো রাখবো। টক আম খেতে খেতে আর ভালো লাগছে না, তাই আমরা কিন্তু অর্ডার করে কাঁচা মিঠা আম নিয়ে আসছি। উপর দিয়ে দেখতে সব আম সেম মনে হলেও এগুলো কিন্তু কাঁচা খেতে অনেক মিষ্টি লাগে। ভিতরে আবার দেখতেছি যে মশলার প্যাকেটও অনেক সুন্দরভাবে দিয়ে দিছে। মানে এক কথায় এই আমগুলো খোলার পর আর কোনো কিছুরই দরকার হবে না। টক আম খেলে দাঁত টকে হয়ে যায়, কিন্তু এই আমগুলো আপনারা যদি 1 থেকে শুরু করে 10টা পর্যন্ত খেয়ে ফেলেন আপনাদের কিন্তু দাঁত একদমই টক হবে না। লবণ মরিচ দিয়ে এই কাঁচা মিঠা আম খাওয়ার স্বাদটাই কিন্তু আলাদা। প্রতিবারের মতো